হ্যালো, কি অবস্থা সবার? আমি আজকে তোমাদের 9.2 যে চ্যাপ্টারটা আছে এটার যে সেকেন্ড লেকচারটা এটা আজকে নিব। তো সেকেন্ড লেকচারে আমি কি করাবো, আগের ক্লাসে যেখান থেকে শেষ করাইছিলাম আজকে তারপর থেকে শুরু করব। তো চলো শুরু করি। প্রথমে দেখো এই ম্যাথটা আছে, দেখাও যে সাইন 3a সমান কস 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। আমাকে দেখাইতে হবে যে এইটা সমান এইটা, আমার a এর মান দেয়া আছে। তো কিভাবে করব দেখো, একটু মুছে নিই। সলিউশন দেখো কি করব, আমরা বাম পক্ষ লিখবো। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে। বাম পক্ষ আমার কি দেওয়া আছে, সাইন 3a। এর মান কি দেওয়া আছে, 15 ডিগ্রি দেওয়া আছে না? এখন এর জায়গায় আমরা 15 ডিগ্রি বসাই দিব। তাহলে আমার কি হচ্ছে 3 গুণন 15 ডিগ্রি। এখানে তোমরা সাইড নোট দিতে পারো, যেহেতু এ সমান 15 ডিগ্রি। এবার কি 3 আর 15 এই দুটো গুণ করিব, 3 15 45 ডিগ্রি। তাহলে কি হয়, এখন কি সাইন 45 এর মান এখানে বসাই দিতে হবে আমাকে। সাইন 45 এর মান কত, 1/√2। ছক থেকে মুখস্থ করছিল তোমরা, 1/√2 এটা আসলো। এবার কি করতে হবে, আমাকে বাম পক্ষটাও সেমভাবে ডান পক্ষটাও সেমভাবে দেখাইতে হবে, যে ডান পক্ষের মান এটা আসে কিনা। যদি আসে তার মানে আমার দুইটাই সেম। তো কি করব, এখন লিখবো ডান পক্ষ। ডান পক্ষ সমান কি আছে আমার, cos 3a। cos 3 গুণন 15 ডিগ্রি। 15 কই পাইলাম, যেহেতু a সমান 15 ডিগ্রি আমার দেয়া আছে, ওটা এখানে সাইড নোট লিখে দিবা। তো এখন কি হবে, cos 3 15 45 ডিগ্রি। cos 45 এর মান কত, 1/√3, সরি 1/√2। তাহলে আমার কি ডান পক্ষ আর বাম পক্ষ মিলে গেছে না? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অনেক সোজা ম্যাথ, একদম পানি ভাত। এখন এখানে কি লিখবো, দেখানো হলো। এখন দেখো রিটেনে আসলে তুমি এভাবে করবা, মানে হচ্ছে সৃজনশীলে আসলে এভাবে করবা। কিন্তু যদি এমসিকিউ তো কখনো থাকতো এভাবে, যে সাইন 3a কত যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়, তো তোমাকে তো এত কিছু করতে হচ্ছে না। তুমি ডিরেক্টলি দেখো যে হচ্ছে কি 3 আর 15 গুণ করে দিলে 45 ডিগ্রি হয়, সাইন 45 এর মান হচ্ছে 45 ডিগ্রি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস জানি যে সাইন 45 আর কস 45 এই দুটার মান কিন্তু সেম। তো যদি এভাবে এমসিকিউতে আসতো যে ধরো এভাবে দেখা যাচ্ছে সাইন 3a ইকুয়াল 4 কস 3a, এটি কি সত্যি যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই আমরা চোখ বন্ধ করে সত্যি দিতাম। কারণ এখানে 45 এখানে 45, দুইটা 45 এর মান সেম আমরা ছকের মধ্যে দেখছি। তো চলো নেক্সট ম্যাথে যাই। এবারে এইটা দেয়া আছে, দেখাও যে সাইন 2a সমান 2 tan a ভাগ 1 প্লাস tan স্কোয়ার a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। তো এটাও ঠিক আগেরটার মতো করে সমাধান করতে হবে। তো আমরা কি করি, সলিউশন, যেটা হচ্ছে সলিউশনের সংক্ষিপ্ত রূপ, আমরা লিখি বাম পক্ষ সমান সাইন 2a। সাইন 2 গুণন আমার এর মান কত দেওয়া আছে, 45 ডিগ্রি দেওয়া আছে, 45 ডিগ্রি। তাহলে আমার কি সাইন 90। সাইন 90 এর মান কত আমার 1। ডান পক্ষ আমি পেয়ে গেছি। এবার কি করব, সরি বাম পক্ষ পেয়ে গেছি। এবার কি ডান পক্ষ, ডান পক্ষ সমান টোয়াইস tan a ভাগ 1 প্লাস tan স্কোয়ার a। এখানে আমরা কি লিখবো, যেহেতু a সমান 45 ডিগ্রি, সাইড নোটটা দিবা। এই সাইড নোটটা যদি না দাও তাহলে তোমরা উপরে লিখবা যে দেয়া আছে a ইকুয়াল 45 ডিগ্রি। আর যদি না লিখো তাহলে হচ্ছে এখানে এটা এভাবে লিখে দিবা। দুইটা করলে হবে, একসাথে দুইটা করতে চাইলে দুইটা করতে পারো। এখন কি করব, জাস্ট হচ্ছে এর জায়গায় এর মানটা বসাই দিব। যদি বসাই দেই, উপরে কি আসে আমার 2 tan 45 ডিগ্রি ভাগ 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। বাকিটা এদিকে করি। এখন জাস্ট মান বের করে বসাই দিব।
তো এটা আমরা কই থেকে পেলাম, যেহেতু a ইকুয়াল 45 ডিগ্রি। তো এবার আসি, 2 থাকবে, tan 45 ডিগ্রি মান কত, 1 না, tan 45 এর মান 1। এবার কি 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি, মানে tan 45 ডিগ্রির মান তার উপর স্কোয়ার, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 তার উপর স্কোয়ার, তাহলে উপরে আমার থাকতেছে 2, 2 গুণ 2 2, এবং নিচে 1 যোগ 1 করলে কি হয়, 2 হয়, তাহলে আলটিমেটলি আমার 1 আসতেছে। তাহলে দেখো কি বাম পক্ষ আর ডান পক্ষ দুটাই সেম, লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এই ম্যাথগুলো অনেক ইজি, এগুলো আসলে তোমাদের হচ্ছে ক নাম্বারে আসতে পারে সর্বোচ্চ, দেখানো হলো। যদি খ বা গয়ে আসে তাহলে তো একদম লাগে গেল তোমাদের লাক। ঠিক আছে, নেক্সট ম্যাথে যাই। এটাও ঠিক আগেরটার মতোই, একদম সেম। দেখো কি বলছে, দেখাও যে tan 2a সমান 2 tan a ভাগ 1 মাইনাস tan স্কোয়ারে যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। সলিউশন তোমরা এভাবে লিখতে পারো, দেয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি। এখন লিখবা যে বাম পক্ষ, তো এই বাম পক্ষ সমান tan 2a, tan 2 গুণ 30 ডিগ্রি। কারণ কি, যেহেতু আমার a সমান দেয়া আছে 30 ডিগ্রি, এখন কি tan 2 গুণ 30 কত হয়, 60 ডিগ্রি, তাহলে আমার tan 60 ডিগ্রি মান বসাতে হবে। tan 60 ডিগ্রির মান কত আমরা জানি, √3, ছকের মধ্যে মুখস্থ করছিলাম, মুখস্থ করতে হবে কিন্তু, নাহলে কিন্তু এই যে ম্যাথগুলো পারবো না, ইমিডিয়েটলি করতে পারবো না, সব মুখস্থ করতে হবে, সবগুলো মান, মানে যেভাবে মনে রাখা যায় আর কি তোমাদের সুবিধার্থে সেভাবে মনে রাখবা। বাম পক্ষ পেয়ে গেছি, এবার আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ সমান কি আছে আমার, টুয়াইস tan a ভাগ 1 মাইনাস tan স্কোয়ারে, মান বসাবো, টুয়াইস tan 30 ডিগ্রি ভাগ 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, টুয়াইস tan 30 ডিগ্রির মান কত, 1 ভাগ √3, কোথায় পাইছি, ছক থেকে মুখস্থ করছি, 1 মাইনাস tan 30 ডিগ্রি তার উপর স্কোয়ার, মানে হচ্ছে 1 ভাগ √3 তার উপর স্কোয়ার। মান বের করি, তাহলে উপরে আমার কি থাকতেছে, 2 ভাগ √3, নিচে কি আসতেছে 1 মাইনাস 1 ভাগ 3 আসতেছে, স্কোয়ার আর রুট কেটে যায়, 1 ভাগ 3 থাকে। এখানে এখন কি করব আমরা, উপরে যেটা যেভাবে আছে সেভাবে থাক, নিচেরটাকে লসাগু করে দেই, তাহলে থাকে 3 মাইনাস 1, 2 ভাগ √3 ভাগ উপরে কত থাকে, 2 ভাগ 3। এখন এই যে ভাগ আকারে আছে এটাকে আমরা গুণ আকারে লিখবো, 2 ভাগ √3 গুণ 3 ভাগ 2, তাহলে আমার এখানে 2 2 কেটে যায়, তাহলে থাকে এটা। এখন দেখো তোমার যদি এটা লিখিতে আসে তুমি কি এভাবে রাখে দিবা, এভাবে রাখে দিলেও মার্ক দিতে পারে, কোনো কোনো টিচার তো মার্ক কাটতে পারে, কারণ আমার নিচে আমার কখনো রুট রাখা যায় না, এটা তোমরা মনে রাখবা যে নিচে কখনো রুট রাখা যায় না। নর্মালি চেষ্টা করবা কি, নর্মাল করে দেওয়ার চেষ্টা করবা। নর্মাল কিভাবে করবা, উপরে আছে 3, আমরা জানি যে √3 গুণ √3 যদি আমরা করি তাহলে কি পুরোপুরি 3 আসে না, আমরা এটা তো জানি যে √3 গুণ √3 করলে কি হয়, √3 গুণ √3 করলে পুরোপুরি 3 আসে। আর নিচে আমার কি ছিল, √3 ছিল, √3 থাকে। আমি এই লাইনটাকে জাস্ট একটু ভাঙে লিখছি, 3কে কি হয়, √3 গুণ করলে ফুল 3 হয়, সেটাকে আমি জাস্ট ভাঙে লিখছি, যাতে আমি নিচেরটাকে একসাথে কেটে দিতে পারি, একটা আর একটা থেকে যায়। তো আমার এটা কেটে গেল, থাকলো কি √3।
এখন দেখো, এখন আমার কি হয়েছে, বাম পক্ষের সাথে মিলে গেছে না? এতক্ষণ কিন্তু বাম পক্ষের সাথে মিলে নাই, মিলছিল বাট হচ্ছে দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না যে মিলছে। আমি কি করলাম, নিচের রুটটা ভাগানোর জন্য উপরে √3 গুণ √3 আকারে লিখলাম থ্রিটাকে, এবং নিচে যেটা √3 ছিল সেটার সাথে কেটে দিলাম, তাহলে আমার শুধু √3 থাকলো। তাহলে কি, অতএব রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা লিখে লিখবা যে দেখানো হলো সাউড। ইংলিশে লিখলে সাউড লেখা যায়, বা সৌড, সৌড অনেকে সাউড উচ্চারণ করে। তো হয়ে গেছে, ম্যাথ এখানেই শেষ। নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে কি বলছে, টোয়াইস কস এ প্লাস বি ইকুয়াল 1 ইকুয়াল টোয়াইস সাইন এ মাইনাস বি, এবং এ এবং বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ ইকুয়াল 45 ডিগ্রি এবং বি ইকুয়াল 15 ডিগ্রি। এবার এবার আবার কি করতে হবে, এখানে এই যে আমার এই যে এগুলো দেওয়া আছে, এই যে এগুলো দেওয়া আছে, আমাকে কি করতে হবে, এ এর মান এবং বি এর মান যে এই দুইটা, সেই দুইটা বের করে আমাকে দেখাইতে হবে যে এই দুইটা, মানে প্রমাণ করে দেখাইতে হবে যে এই দুইটা। তো আমরা কিভাবে করব, আগের পেজে চলে আসছি। দেখো শুরু করি, তাহলে বুঝতে পারবো। সলভ, আমরা প্রথমে এভাবে লিখবো, দেয়া আছে আচ্ছা, তার আগে এখানে একটা জিনিস দেখো, এই যে টোয়াইস কস এ প্লাস বি ইকুয়াল 1 ইকুয়াল টোয়াইস সাইন এ মাইনাস বি, মানে দেয়া আছে, তার মানে কি টোয়াইস কস এ প্লাস বি এটারও মান 1, টোয়াইস সাইন এ মাইনাস বি এটারও মান হচ্ছে 1। এই মানে দুইটার মান একসাথে দেখানোর জন্য জাস্ট হচ্ছে এভাবে লিখছে। আমরা এভাবে লিখবো যে টোয়াইস কস এ প্লাস বি ইকুয়াল 1। এখন একটা জিনিস দেখো, আমরা কি করবো, টুটাকে ওইদিকে পার করে নিয়ে যাই, কসটাকে এদিকে রেখে দিই, মানে কস এ প্লাস বি যেভাবে আছে এভাবে থাক। টুটাকে যদি পার করে নিয়ে যাই তাহলে কি আসে, 1/√2, 1/2 আসে, মানে আমার হাফ থাকে। এখন দেখো, আমরা যদি এক কাজ করি, কস কত ডিগ্রি এর মান হাফ, কস 60 ডিগ্রি এর মান হাফ না? তো এইদিকে যেভাবে আছে এভাবে থাক, এইদিকে হাফের জায়গায় আমরা কস 60 ডিগ্রি লিখলাম, লিখতে তো পারবো অবশ্যই, যেহেতু কস 60 এর মান হাফ। এখন কি হবে দেখো, আমার উভয় দিকে কস আছে না, এদিকেও কস আছে এদিকেও কস আছে, আমি কি করব, কস দুটাকে ভ্যানিশ করে দিব, এ পাশে কস আছে এই পাশে কস আছে, আমি চাইলেই কেটে দিতে পারি দুইটাই। তো তাহলে আমার কি থাকতেছে, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি থাকতেছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। এবার লিখি, এবং যেহেতু দেয়া আছে এর মধ্যে এটা, তো এবং লিখলাম টোয়াইস সাইন এ মাইনাস বি ইকুয়াল 1। এখানে মাঝখানে একটা দাগ দিয়ে দিই, ভাগ করতে সুবিধা হবে তোমাদের। এটার ক্ষেত্রে আমরা কি করব, টুটাকে পার করে নিয়ে যাব, এ মাইনাস বি হাফ, সাইন কত ডিগ্রি এর মান হাফ, 30 ডিগ্রি এর মান হাফ, তাহলে আমরা এখানে হাফের জায়গায় সাইন 30 ডিগ্রি লিখতে পারবো। এবার কি উভয় দিক থেকে সাইন সাইন বাদ যায়, তাহলে আমার কি থাকে, অতএব এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটাকে আমরা কি করব, 2 নম্বর সমীকরণ দিব। এখন দেখো যে আমি এইটা করলাম, আমার এটাও করার উদ্দেশ্যটা কি, একটা জিনিস খেয়াল করো, এখানে আমার এ প্লাস বি এবং এখানে এ মাইনাস বি আছে, আর আমার চাইছে এ এবং বি। তো তোমরা এর আগে অনেক ম্যাথ করছো না বীজগণিতে, যে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এভাবে যখন দেয়া থাকে, তখন আমরা যদি দুইটা রাশিকে যোগ করে দিই এবং বিয়োগ করে দিই, তাহলে আমরা দুইটা রাশির মান পেয়ে যাই। এই দুটাকে যদি আমি যোগ করি, এ প্লাস বি এবং এ মাইনাস বি, এই দুটোকে যদি যোগ করে যাই, প্লাস বি এবং মাইনাস বি এই দুটো কাটা যাবে, তখন শুধু এ থাকবে, তাহলে আমার এ এর মানটা পাওয়া যাবে। এবং যদি আমরা বিয়োগ করি তখন কি, এটা আর এটা কাটা যাবে, এ এ কাটা যাবে, বি থাকবে, 2b থাকবে, তখন শুধু আমরা বি এর মানটা পেয়ে যাব। তো সেই জন্য আমি কি করলাম, এইটাকে সিম্পলিফাই করে এ এবং বি, এ প্লাস বি এটার মান বের করে নিছি, এবং এটাকে সিম্পলিফাই করে এ মাইনাস বি এটার মান বের করে নিছি। এখন আমরা কি করব, দুইটাই যোগ বিয়োগ করে দিব, এখন দেখি যে কি আসে। তো পরের পেজে আমরা যোগ বিয়োগটা করি, লিখবা যে এখন 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ, তাহলে কি, এ প্লাস বি ইকুয়াল আমার কত ছিল, এ প্লাস বি ছিল 60 আর মাইনাস বি ছিল 30, এ প্লাস বি সমান 60 ডিগ্রি, এ মাইনাস বি ছিল 30 ডিগ্রি, যোগ এই দুটা কেটে যাবে, তাহলে আমার এই এ আর এ যোগ করলে কি হয় 2a, এদিকে 60 আর 30 যোগ করলে কি হয় 90 ডিগ্রি, তাহলে
এবার কি করব, এ এর মান আমার বের করতে হবে। 2টাকে পার করে দিব, তাহলে 90 ডিগ্রি ভাগ 2, অতএব এ এর মান আমার কি আসে, 45 ডিগ্রি আসে। দেখো তো আমার কোশ্চেনে কি বলছে, দেখা হচ্ছে এ ইকুয়াল 45 ডিগ্রি, এর মান আমরা অলরেডি তাহলে পেয়ে গেছি। এখন আমাকে বি বের করতে হবে। বি বের করার জন্য কি করব, লিখবো আবার 1 বিয়োগ 2 করে, তাহলে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এ মাইনাস বি ইকুয়াল আমার 30 ডিগ্রি। বিয়োগের ক্ষেত্রে কি হয়, নিচে যেটা থাকে সেটা সাইন চেঞ্জ হয়ে যায়, এটা হবে মাইনাস, এটা প্লাস হবে এবং এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে এই এ এবং এই এ কেটে যায়, এই দুইটার সামনে প্লাস, তাহলে আমার হবে এখানে কি যোগ করলে হবে 2b সমান কি, এখানে কি বিয়োগ আছে, 60 থেকে 30 বিয়োগ করতে হবে আমাকে, 60 থেকে 30 বিয়োগ করলে থেকে 30। কি করবো এবার, আমরা বি এর মান দরকার, সো 2টাকে ওইদিকে পার করে দিব, ভাগ হচ্ছে আমার 2, অতএব কি বি ইকুয়াল 30 ভাগ 2 করলে কি হয় 15 ডিগ্রি না, দেখো মিলছে না, বি ইকুয়াল 15 ডিগ্রি মিলে গেছে। আমরা লিখবো দেখানো হলো। অনেক ইজি, একটু ম্যাথটা দেখো। ম্যাথটাতে আমাকে এ আর বি এর মান বের করতে বলছে এবং এগুলো আমার দেওয়া আছে। তো আমি যখনই দেখবো যে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটা টার্ম আছে, আমি যদি কোনোভাবে সামনে যে টার্মগুলো আছে এগুলোকে ভ্যানিশ করে দিতে পারি বা এগুলোর মান নিয়ে আসতে পারি, তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটা যোগ বিয়োগ করে দিলে আমার মানগুলো বের হয়ে যাবে এ এবং বি এর। এই মেথডটাই এখানে ইউজ করা হয়েছে, আর কিছুই না। তো এটার জন্য তোমাদের কি লাগতেছে, ওই যে ত্রিকোণমিতিক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এগুলো লাগতেছে না, যে cos 60 এর মান কত, sin 30 এর মান কত, এগুলো তোমাকে মুখস্থ জানা লাগতেছে, একটু মুখস্থ করতেই হবে এগুলো। এখানে একটু ডিভাইড করে দিই, নেক্সট ম্যাথে যাই। দেখো এই ম্যাথে কি বলছে, cos a মাইনাস বি ইকুয়াল 1 টুয়াইস sin a প্লাস বি ইকুয়াল √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করো। ঠিক আগের ম্যাথটার মতোই, আগের ম্যাথটাতে জাস্ট বলছিল যে দেখাও যে এ ইকুয়াল এত বি ইকুয়াল এত, কিন্তু এটাতে কি বলছে এ আর বি এর মানটাই বের করতে বলছে আমাকে। তো আমরা সেম ভাবেই করবো আগের ম্যাথটার মতোই। শুরু করি চলো। সলিউশন, তো আমরা কি করব, এখানে প্রথমে লিখবো দেয়া আছে, দেয়া আছে cos a মাইনাস বি ইকুয়াল 1। এখন দেখো cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, চার্টে আমরা মুখস্থ করছিলাম। এবার এই দিক থেকে এই দিক থেকে দুই দিক থেকে cos বাদ চলে যায়, তাহলে আমার কি থাকে, অতএব a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি থাকে। এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিই। এবার আরেকটা জিনিস কি দেয়া আছে, এবং কি দেয়া আছে, টুয়াইস সাইন এ প্লাস বি, টুয়াইস সাইন এ প্লাস বি ইকুয়াল আমার দেয়া আছে √3। আমি 2টাকে ওইদিকে পার করে নিয়ে যাব, লিখবো বা সাইন এ প্লাস বি ইকুয়াল √3 ভাগ 2। এখন দেখো সাইন কত ডিগ্রি এর মান √3/2, মনে করার চেষ্টা করো একটু। সাইন 60 ডিগ্রি এর মান ছিল না √3/2, তা আমরা ওই যে √3/2 ওইটার জায়গায় আমরা কি লিখবো, সাইন 60 ডিগ্রি, সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন 60 ডিগ্রি। এখন কি এদিক থেকে দুই দিক থেকে সাইন বাদ চলে যাবে, আমরা লিখবো অতএব এ প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা দিব আমরা 2 নম্বর সমীকরণ। এখন কি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি যোগ বিয়োগ করে দিই তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি। এখন লিখবো 1 যোগ 2 করে, তো আমরা আগে 2 নম্বরটা লিখি, বড়টা উপরে লিখি, এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, নিচে আমার এ মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি, বি বি কেটে যায়, থাকে 2a, 2a সমান আমার কত থাকে 60 ডিগ্রি। তাহলে অতএব কি এ ইকুয়াল কি হবে,
60/2 করে দিব, 2টাকে এইদিকে নিয়ে যাব, তাহলে কী হবে 30 ডিগ্রি হবে। সেমভাবে বিয়োগ করে দিব। এখন 1 থেকে 2 বিয়োগ করবো না 2 থেকে 1 বিয়োগ করবো, এটা তোমার উপর। তুমি চাইলে 1 থেকেও 2 বিয়োগ করতে পারো, 2 থেকেও 1 বিয়োগ করতে পারো। কিন্তু এখানে যদি একটু খেয়াল করো যে আমার 2 নাম্বারটা একটু বড় আছে, যে এখানে 60 ডিগ্রি আছে, এখানে 0 আছে। তো আমি যদি এক কাজ করি যে 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করি, তাহলে আমার সুবিধা হচ্ছে, মাইনাস সাইন আসতেছে না। সেই জন্য কি করব, 2 বিয়োগ 1 করে, তাহলে আমার কি হয়, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি। সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস হবে মাইনাস, মাইনাস হবে প্লাস, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে আমার কি হলো, প্লাস এ মাইনাস এ কেটে যায়, 2b 2b দুইটাই প্লাস, তাহলে সরি বি বি দুইটাই প্লাস, তত কী হবে 2b। এখন 60 থেকে যদি আমি 0 বিয়োগ করি, তাহলে কত থাকে, 60 থাকে। তাহলে আমার আলটিমেটলি বি এর মানও কত আসতেছে, 30 ডিগ্রি আসতেছে। তাহলে এ আর বি দুইটারই মান পেয়ে গেছি, অ্যান্সার। তোমরা এখানে একটা অ্যান্সার লিখে দিবা, এ এর মান এটা, বি এর মান এটা। দেখো বুঝছো কিনা। হ্যাঁ, অনেক ইজি। আগের ম্যাথটা যেভাবে করছি এই ম্যাথটাও সেভাবেই, একদম হুবহু সেভাবেই। এই জায়গাটা একটু মার্ক করে দিই, তাহলে নোটে দেখলে তোমরা বুঝতে পারবে না যে এখানে কি হয়েছে, এখানে কেন মিক্স হয়ে গেছে। বুঝতে পারছো ম্যাথটা কি করছি এখানে, শুধু এ মাইনাস বি আর এ প্লাস বি দুইটাকে আমরা এক্সট্র্যাক্ট করে নিছি, মানে বের করে নিছি, নিয়ে দিয়ে জাস্ট যোগ বিয়োগ করে দিছি, দেন মিলে গেছে, আমার মান বের হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট ম্যাথে যাই। এবার এই ম্যাথটায় আসো, কি বলছে, সমাধান করো। আগের ম্যাথগুলোতে কি ছিল, দেখাও বা মান বের করো, এবার কি বলছে, সমাধান করো। সমাধান করো মানে আমাকে কি বলছে, এখানে যে আননোন যে চলকটা আছে, বা এখানে যে আননোন যে রাশিটা আছে, সেটা আমাকে বের করতে হবে। এখানে দেখো তো, কস কি আননোন, সাইন কি আননোন, √3 কি আননোন, আননোন কি আমার এ হচ্ছে আমাকে আননোন। তাহলে আমাকে এখানে এ এর মানটা বের করতে বলছে। সমাধান করো মানে আমাকে এখানে বলছে কি, তুমি চলক এ এর মানটা বের করো। এখানে এ আননোন, তাহলে আমাকে এ এর মানটা বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব, দেখো চলো শুরু করি আগে। এভাবে লিখি যে, তো সমাধান করার ক্ষেত্রে কি আমাকে দুই দিক নিয়ে কাজ করতে হবে, এক দিক নিয়ে শুধু কাজ করলে হবে না। তো আমরা এভাবে লিখবো, দেওয়া আছে, মানে সলভ লিখি, মানে সলিউশন আর কি। দেখো দেয়া আছে কি, cos a মাইনাস সাইন a ভাগ cos a প্লাস সাইন a। এটা একটু কমায় নেই, লেখাগুলো একটু চিকন হবে। এদিকে কি দেয়া আছে, √3 মাইনাস 1 এবং √3 প্লাস 1। এখন দেখো তো এখানে কি করা যাচ্ছে। এখানে আপাতত দৃষ্টিতে দেখে কিছুই করার মতো মনে হচ্ছে না, যে এখানে কি করা যাবে বা কি করব কিছুই বুঝতেছি না। তো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে যোজন বিয়োজন করে দিই, কেন করব সেটা পরে বলতেছি। আমরা যদি এখানে যোজন বিয়োজন করে দিই, দেখো যোজন বিয়োজন করে দিই আগে, তাহলে যোজন বিয়োজন করলে কি হবে, যোজন বিয়োজনের সূত্র কি ছিল, লব ভাগ লব। যোজন বিয়োজন বললে আগে যোগ, তারপর বিয়োগ, তারপরে হর বাই হচ্ছে হর। এবং এটা আমাকে কি করতে হবে, এদিকেও করতে হবে এদিকেও করতে হবে, মনে আছে তো 9.1 এ যোজন বিয়োজন ছিল। তো আমরা কি করব, আগে কি করব, আগে দাগটা টেনে নিই। আগে আমরা লবটা লিখে নিব, উপরে নিচে দুইখানেই, মাইনাস সাইন এ, এখানে কি cos a মাইনাস সাইন এ। এখন উপরে যোগ নিচে বিয়োগ, যোজন বিয়োজনের ক্ষেত্রে। এবার কি লিখবো, আমরা হরটাকে লিখবো, এটা আমার হর না, cos a প্লাস সাইন এ, এটা আমার হর। এখন দেখো মাইনাস cos a প্লাস সাইন এ, যখন আমি এটা লিখবো, আমার এই মাইনাসটা কি হবে, এই প্লাসটার সাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে মাইনাস হয়ে যাবে। তো আমি একবারই লিখতেছি, তোমরা যদি ব্র্যাকেট ইউজ করে করো তাহলে বুঝতে পারবো যে কেন মাইনাস হয়ে গেছে, cos a মাইনাস সাইন এ।
সামনে মাইনাসটা থাকার কারণে এই যে প্লাসটার সাথে মাইনাসটা গুণ হয়ে মাইনাস হয়ে গেছে। এবং এইদিকেও সেম করব, আমরা সেম কাজ করব। আগে আমি উপরে আর নিচে দুইখানে লবটা লিখে নিব। √3 - 1, √3 - 1 প্লাস মাইনাস। এখন দেখো কি করব, আমরা হরটাকে লিখব। তো √3 + 1, এখানে আমি একটু ব্র্যাকেট ইউজ করে তোমাদেরকে দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে কি, উপরেও লিখছি সেম, নিচেও লিখছি সেম, কিন্তু এখানে মাইনাসটা থাকার কারণে কি হবে, এই মাইনাসটা যখন আমি মানে এই ব্র্যাকেটটা যখন আমি সরাই দিব তখন মাইনাসটা কি হবে, গুণ হয়ে যাবে না। মাইনাসটা এই যে প্লাসের সাথে গুণ হয়ে এখানে মাইনাস হয়ে যাবে, আর এটা সামনে প্লাস ছিল, এটা তো মাইনাস থাকবেই। তো আমরা একবারই লিখবো √3 - 1, একবারই মাইনাসটা গুণ করে দিছি। এখানে অবশ্যই অবশ্যই সাইড নোট দিতে হবে, উভয় পক্ষে যোজন বিয়োজন করে, এই সাইড নোট মাস্ট বি দিতে হবে, নাহলে একদম 2 মার্ক চলে যাবে হয়তো, বা ফুল ম্যাথ কাটে দিতে পারে ইচ্ছা। এখন দেখো এখানে কি, মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যায়, প্লাস কসে মাইনাস কসে কাটা যায়। এইদিকে যদি খেয়াল করি, -1 + 1 কাটা যায়, √3 - √3 কাটা যায়। তাহলে আমার উপরে কি থাকতেছে, তাহলে কসে প্লাস কসে মানে হচ্ছে টুয়াইস কসে থাকতেছে, আর নিচে আমার কি থাকতেছে, মাইনাস সাইনে মাইনাস সাইনে মানে হচ্ছে -2 sin a। এদিকে কি থাকতেছে, √3 দুইটা √3 যোগ হলে কি হয়, 2√3। নিচে আমার -1 কি হচ্ছে -2। এখন দেখো সমান চিহ্নের এইদিকে হরে মাইনাস আছে, এইদিকেও মাইনাস আছে, তাহলে আমার এই মাইনাস আর এই মাইনাস কেটে যায়। এখন এখানেও 2 আছে, লবেও 2 আছে, এই 2 কেটে যায়, এই যে এই 2 কেটে যায়। তাহলে আমার কি থাকতেছে, এখান থেকে আমি সরাসরি লিখতেছি, দেখো কি, না পরের পেজেই লিখি, নাহলে কি বুঝতে অসুবিধা হবে। তাহলে আমার উপরে থাকতেছে কসে ভাগ সাইনে এপাশে, আর ইকুয়াল থাকতেছে কি √3, কসে ভাগ সাইনে ইকুয়াল √3। একটা পেজ অ্যাড করি, এখানে লিখি cos a ভাগ sin a সমান √3। এখন দেখো cos a ভাগ sin a, এটা কি লেখা যায়, cot a লেখা যায় না, কারণ সূত্র ছিল না 9.1 দেখো সূত্র ছিল cot a সমান কি, cos a ভাগ sin a, tan a সমান কি ছিল, sin a ভাগ cos a। এই যে সূত্রগুলো ছিল, এখান থেকে আমি cos a ভাগ sin a কি লিখছি, cot a লিখছি। এখন আমার এর মান দরকার, তো আমার এখান থেকে কটটাকে যদি আমি ভাগায় দিতে পারি তাহলে আমার এর মান পেয়ে যাব। তো আমরা কি করব, এইদিকে যে কটে আছে এটাকে এভাবে রেখে দিব। কট কত ডিগ্রি এর মান √3, মনে করো তো কট কত ডিগ্রি এর মান √3, কট 30 ডিগ্রি এর মান √3 না, তাহলে আমরা √3 এর জায়গায় কি লিখতে পারি, কট 30 ডিগ্রি লিখতে পারি। আমার এইদিকে কট এদিকে কট, দুইটা কট কি বাদ চলে যাবে, তাহলে কি থাকতেছে, এই ইকুয়াল 30 ডিগ্রি থাকতেছে। আমি কি এর মান পেয়ে গেছি, তাহলে এটাই আমার অ্যান্সার। তোমরা ইয়াতে এভাবে অ্যান্সার না দিয়ে কি করবা, লিখবা যে অতএব নির্ণেয় মান a ইকুয়াল 30 ডিগ্রি, এরপর লিখবা অ্যান্সার। আর এই যে এখানে যে আমি লিখছি না এই সূত্রগুলো, এগুলো লিখে দিতে হবে না, এগুলো বোঝানোর জন্য লিখছি। তো দেখো ম্যাথটা ইজি ছিল, দেখে একটু কঠিন মনে হয়েছে যে কি করব কিছু বুঝতেছি না। ও হ্যাঁ, তোমাদেরকে এখন বলি যে যোজন বিয়োজনটা কেন করলাম। আমি কি করছি, এটাকে একটু কমানোর জন্য, মানে এই যে মানটাকে একটু শর্ট করার জন্য কি করছি, যোজন বিয়োজনটা করছি। কিভাবে শর্ট করার জন্য, আমি তোমাদেরকে কি বলছিলাম, নিচে রুট আমার রাখা যায় না, নিচে রুট রাখা যায় না। তো নিচে যে আমার রুটটা আছে এটাকে যদি আমি কাটে দিতে চাই, তাহলে এখানে দুইটা উপায়, একটা হচ্ছে যে এটার সাথে এটার যে বিপরীত রাশি, মানে হচ্ছে এই যে বিয়োগ চিহ্ন সহ গুণ করে দেওয়া,
আরেকটা হচ্ছে এই যোজন বিয়োজন। যোজন বিয়োজন করলেও হচ্ছে তোমার কাটাকাটি চলে যায়, যখন সেম রাশি থাকে যোগ বিয়োগ দিয়ে তখন কি হয়, ছোট হয়ে যায়। তো এখানে যোজন বিয়োজন করছি জাস্ট হচ্ছে এই যে নিচ থেকে রুটটা ভাগানোর জন্য, এটা প্রথমত। সেকেন্ডলি হচ্ছে যে তুমি এভাবে বলতে পারো যে এটাকে একটু শর্ট করার জন্য বা ইজি করার জন্য, এই যে রুট টুট এগুলো বাদ দেওয়ার জন্য যোজন বিয়োজন করছি। তো এই ম্যাথটা তোমাকে একটু প্র্যাকটিস করে মনে রাখতে হবে যে কিভাবে কি হয়েছে। নেক্সট ম্যাথে যাই। এখন দেখো কি বলা আছে, এ বি সূক্ষ্মকোণ এবং কট এ ইকুয়াল এ, কট এ এ প্লাস বি ইকুয়াল 1, কট এ মাইনাস বি ইকুয়াল √3 হলে এ এবং বি এর মান নির্ণয় করো। দেখো এটা একদম ওই যে এই ম্যাথটার আগে যে ম্যাথগুলো করাইছিলাম, একদম এই টাইপের। তো এই ম্যাথটাকে ওগুলোর সাথে রাখা উচিত ছিল, কিন্তু বইয়ে যে সিরিয়াল আছে আমি সেই সিরিয়ালে তোমাদের ম্যাথগুলো তুলছি এখানে স্লাইডের মধ্যে, তো সেজন্য এটা এখানে আসছে। কি বলছে, এ বি সূক্ষ্মকোণ এবং এটা এই হলে এ এবং বি এর মান নির্ণয় করো। এটা চাইলে তোমরা নিজেরাও করতে পারো, তা আমি করাই দিই। সলিউশন আমরা কি লিখবো, দেওয়া আছে দিয়ে কি লিখবো, কট এ প্লাস বি ইকুয়াল 1, কট কত ডিগ্রি এর মান 1। আমাকে কি করতে হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি এর মানটা বের করতে হবে। তাহলে আমি কি কাটাকাটি করে মানে যোগ বিয়োগ করে হচ্ছে এ আর বি এর মান পেয়ে যাবো। তো এখন দেখো কাটাকাটি ভাগানোর জন্য কি করতে হবে, এদিকে আমার কট আনতে হবে, তাহলে এদিকের কট এদিকের কট দুটোই চলে যাবে। তো কট কত ডিগ্রি মান 1, কট 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, কট এবং ট্যান দুইটা 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমার কি থাকে, অতএব এ প্লাস বি সমান কি থাকে, উভয় দিক থেকে কট বাদ চলে যায়, এখানে থাকে 45 ডিগ্রি। এবং আরেকটা কি দেওয়া আছে আমার, কট এ মাইনাস বি ইকুয়াল √3 দেওয়া আছে। এখন দেখো আমাকে কি করতে হবে, কটটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমি এ মাইনাস বি এর মানটা পাবো। তো এটা বাদ দেওয়ার জন্য কি এ পাশেও কট নিতে হবে। তো এই দিকে যেটা আছে এভাবেই থাক, কট এ মাইনাস বি ইকুয়াল, কট কত ডিগ্রি এর মান √3, কট 30 ডিগ্রি এর মান √3 না। তো আমি এখানে কি √3 এর জায়গায় কট 30 ডিগ্রি লিখতে পারি না। তাহলে আমার এখন কি হবে, উভয় দিক থেকে কট আছে, এদিকে কট আছে এদিকে কট আছে, কট দুইটাই চলে যাবে দুই পাশ থেকে। তো অতএব এখানে কি লিখতে পারি, এ মাইনাস বি ইকুয়াল কি থাকে আমার 30 ডিগ্রি থাকে। এটা আমরা কি করব, 2 নম্বর সমীকরণ দিব, আর এটাকে 1 নম্বর সমীকরণ দিব। এটাকে দিলাম 1 নম্বর, একটু কেমন হয়ে গেছে, ঠিক করে লিখি। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, যোগ বিয়োগ করে দিব, তাহলে আমি এ আর বি এর মানটা পাই যাব। তো সেজন্য প্রথমে কি লিখব, 1 যোগ 2 করে পাই। এখন আমরা কি এখানে লিখি, এ প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, এ মাইনাস বি আমার 30 ডিগ্রি, দুইটাই যোগ। যোগ করলে কি প্লাস এ, প্লাস বি আর মাইনাস বি দুইটা কেটে যাবে। এখানে আমার কি থাকে, তাহলে যোগ করলে 2a থাকে। এদিকে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি এই দুটো যোগ করলে কি থাকে, 75 ডিগ্রি থাকে। ক্যালকুলেটরে করতে পারো, হাতেই করা যায়, এটা অনেক ইজি। এখানে 5 থেকে আর 3 আর 4 যোগ হয়ে 7 হয়। এবার কি হবে, এটাকে রাখে আমি 2টাকে পার করে দিব, 75 ডিগ্রি ভাগ 2। তাহলে এটা আমার 75 ডিগ্রি ভাগ 2, এটা লিখলে কি, এটা একটা দশমিক মান আছে, তো আমরা কি করবো, এই দশমিক না লিখে এভাবে রেখে দিই, ভগ্নাংশেই দেখিয়ে দিই 75/2। এটাকে তোমরা চাইলে হচ্ছে সমস্ত আকারে লিখতে পারো। 2টা একটু কেমন হয়ে গেছে, সমস্ত আকারে লিখলে কি হবে, এটাকে যদি সমস্ত আকারে লিখি তাহলে এরকম হবে 37 সমস্ত 1/2। 75/2 ডিগ্রি, এটাকে সমস্ত আকারে লিখলে এটা আসে, এটাও রাখতে পারো, আবার এটা লিখে দিলে একদম বেস্ট হয়। এবার আসি কি করবো, আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে একটু খেয়াল রাখবো কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করার চেষ্টা করবো, তাহলে আমার হচ্ছে বিয়োগ চিহ্ন আসবে না, তাহলে কোনো ভেজাল হবে না। তো এখানে 45 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি, তো 45 ডিগ্রি বড় আর 30টা ছোট, তো আমরা কি করবো, 1 থেকে 2 বিয়োগ করে দিব, তাহলে আমার নেগেটিভ আসার কোনো সম্ভাবনা থাকবে না। 1 বিয়োগ 2 করে এ প্লাস বি ইকুয়াল কত, 45 ডিগ্রি, এ মাইনাস বি 30 ডিগ্রি। এখন বিয়োগের ক্ষেত্রে কি সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস দিয়ে মাইনাসে দুইটাই কেটে যায়। এখানে প্লাস বি, তাহলে কি 2b,
এখানে 45 থেকে যদি 30 বিয়োগ করি তাহলে আমার কত থাকে? 45 থেকে 30 বিয়োগ করলে 15 থাকে। এখন আমি বি এর মান দরকার, বিটাকে রাখি, 2টাকে পার করে দিব, 45 ভাগ 2, এখানে ডিগ্রি হবে, এখানে ডিগ্রি হবে। তো এটাও একটা ভগ্নাংশ আসে, আমরা কি করব, সরি মানে দশমিক আসে, তো ভগ্নাংশে রেখে দিব 15 ভাগ 2 ডিগ্রি। তোমরা একটু কি করবা, ইয়া সমস্ত আকারে লিখে দিতে পারো চাইলে, বা এখানে এভাবে রাখে দিলেও টিচার মার্ক দিতে বাধ্য, ফুল মার্ক দিতে বাধ্য। সমস্ত আকারে লিখে দিতে পারো চাইলে, এটাকে সমস্ত আকারে লিখবে 7 সমস্ত 1 ভাগ 2। ঠিক মতো লিখি। আচ্ছা, এই যে অ্যান্সার, এটাই অ্যান্সার, এই দুটোই অ্যান্সার, এ আর বি এর মান পাই গেছি। তো তোমরা পরীক্ষার খাতায় যদি এভাবে আসে তোমরা এভাবে করবা, করে লিখবে যে অতএব মান বের করতে বলছে মানে কি, নির্ণেয় মান, এভাবে লিখলে একটু মার্ক বেশি দেয় টিচাররা। এ ইকুয়াল 37 সমস্ত 1 ভাগ 2 ডিগ্রি এবং বি ইকুয়াল 7 সমস্ত 1 ভাগ 2। এখানে শেষে অ্যান্সার লিখে দিবা, তাহলে তোমার এখানে দুইবার অ্যান্সার লিখতে হচ্ছে না, একবারই শেষ। এভাবে লিখবা, সৃজনশীলে আসলেও এভাবেই লিখবা যে অতএব নির্ণেয় মান এ ইকুয়াল এত এবং বি ইকুয়াল এত। এটা হচ্ছে তোমার কি বলে উপসংহার টার্ম আর কি। নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে আমার কি বলছে, দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos 3a। এই ম্যাথটা একটু ভুল আসছে বুঝছো। এই ম্যাথটা স্লাইডে তোলার সময় একটু ভুল হয়েছে, এখানে এই 3টা হবে না। আমি এটা ব্ল্যাক কালার দিয়ে করে দিই, তাহলে হচ্ছে ঠিক হয়ে যাবে। মিশাই দিই, হ্যাঁ। তো এখন আমার তাহলে কি থাকতেছে, দেখাও যে cos 3a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। a এর মান আমার 30 ডিগ্রি দেয়াই আছে, এখন কি বাম পক্ষ আর ডান পক্ষ এই দুইটা যে সমান আমাকে দেখাইতে হবে। তো ম্যাথটা আমরা করব কিভাবে, আমরা লিখবো বাম পক্ষ, এভাবে লিখবো সলিউশন, এভাবে লিখবো বাম পক্ষ সমান cos 3a। আমার এখানে কি দেওয়া আছে, a ইকুয়াল 30 ডিগ্রি আছে না, এটা আমরা একটু উপরে লিখে দিব কষ্ট করে, যে দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমার এখানে কি cos 3 গুণন 30 ডিগ্রি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 3 আর 30 গুণ করে দিলে কি হয় 90 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত, 0। বাম পক্ষ পেয়ে গেছি, এবার আছে ডান পক্ষে, ডান পক্ষ সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো এখন কি আমাকে কি মান বসে দিতে হবে, তো মান বসে দিই, 4 cos কিউব a এর মান কত 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি। তোমরা এগুলোতে সাইড নোট দিতে পারো মান বসিয়ে। এখন কি 4 cos 30 ডিগ্রি এর মান, তার উপরে হচ্ছে আমার কিউব, তাহলে মানে cos 30 ডিগ্রি মানটা আগে লিখবো, cos 30 ডিগ্রি এর মান কত √3 ভাগ 2, তারপরে হচ্ছে আমার কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি মানে হচ্ছে আমার √3 ভাগ 2। এখন কি বাকিটা এদিকে করে দিই। এখন এখানে যে অবস্থায় আছে এভাবে চাইলে তোমরা হচ্ছে ক্যালকুলেটরও ডিরেক্টলি করে দিতে পারো, বা চাইলে একটু ভাঙেও দেখাইতে পারো। তো আমরা একটা কাজ করি, কি করব, ক্যালকুলেটরে চাপি, এই যে আমরা আগে এক কাজ করি, এই যে 4টা যেভাবে আছে এভাবে থাক। এখন দেখো এই যে মানটা আছে √3/2 এর উপর কিউব, এটা আমরা ক্যালকুলেটরে চাপি, √3 সরি √3
ভাগ 2, তারপর যদি আমরা কিউব করি, এই যে কিউব আনার অপশন হচ্ছে এটা, তাহলে হচ্ছে 3√3 ভাগ 8, 3√3 ভাগ 8, 3√3 ভাগ 8 মাইনাস, এখানে 3টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 3√3 ভাগ 2। এখন দেখো এই 4 আর এই 8 কেটে কি হয়, 2 থাকে না শুধু, তাহলে কি থাকতেছে 3√3 ভাগ 2 মাইনাস 3√3 ভাগ 2। এটা কি প্লাস আর মাইনাস, তাহলে কি কেটে যাবে, এই দুটো কেটে গিয়ে কি থাকে 0 থাকে। তা আমরা কেটে দিব না, খারাপ দেখায়, সরাসরি মানে সোজাসুজি 0 লিখে দিব। তখন লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। কি দেখাইতে বলছে, অতএব দেখানো হলো। ম্যাথটা অনেক ইজি, এখানে এর মান দেয়াই আছে, শুধু বসাই দিব, দিয়ে দেখবো যে বাম পক্ষ ডান পক্ষ দুটা মেলে কিনা। এখানে আসে তোমাদের একটু ভেজাল হইতে পারতো যে তুমি এখানে √3 ভাগ 2 পাওয়ার যদি 3 দেখতা, তাহলে একটু ধমকায় যেতে বা ভয় পেয়ে যেতে যে এটা কেমনি করবা। তো ক্যালকুলেটরে যদি যেহেতু আমি বসাই করতে পারি, তো ক্যালকুলেটরই করে দিলাম, শেষ ঝামেলা, আটকানোর কোনো প্রশ্নই আসে না। নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা দেখো কি বলছে, সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 যখন 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, এখানে কি বলছে সমাধান করো। সমাধান করো মানে কি, আমার যেখানে এখানে যে আননোন রাশিটা আছে সেটা বের করতে হবে। এইটা আননোন, এই যে এটা আননোন, মানে এখানে আমার থিটাটা আননোন, বাকি সবগুলা হচ্ছে, সবগুলা কি এখানে সাইন আর কস এই দুটো কি একটা রাশি, একটা মানে কি বলে এটাকে, সাইন থিটা এটা পুরোটা একটা মান নির্দেশ করে, কোণ নির্দেশ করে, মানে এখানে সাইন একটা অপারেটর বলা যায়। অত দূরে না যাই, তা আমার এখানে থিটাটা আননোন, আমরা কি করবো থিটা এর মানটাকে বের করব, এটাই সমাধান করতে বলছে। কিন্তু এখানে একটা শর্ত দেয়া আছে, যখন থিটা এর মানটা 0 ডিগ্রি সহ এর থেকে বড় এবং 90 ডিগ্রি সহ এর থেকে ছোট, মানে আমার যে থিটা এর মানটা বের হবে এটা কখনোই 90 ডিগ্রি, মানে কি বলে এটাকে 90 ডিগ্রি এর থেকে বড় হইতে পারবে না, 90 ডিগ্রি এর থেকে ছোট হইতে হবে, মানে 90 সহ 90 এর চেয়ে ছোট হইতে হবে, এবং 0 ডিগ্রি এর চেয়ে ছোট হইতে পারবে না। থিটা এর মানটা 0 ডিগ্রি হইতে পারবে, কিন্তু 0 ডিগ্রি এর থেকে ছোট হইতে পারবে না, এটাই বলছে, মানে 0 ডিগ্রি সহ 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রি সহ 90 ডিগ্রির থেকে ছোট। তো আমরা আগে করি, তারপর দেখি কি আসে। সমাধান করো যখনই দেয়া থাকবে তোমরা কি করবা, এভাবে লিখবা, দেয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। এখন আমরা সমাধান করার চেষ্টা করব, কিন্তু একটু আপাত দৃষ্টিতে একটু খেয়াল করো তো, এখানে কি কিছু করা যাচ্ছে ম্যাথটাতে, দেখে কি কিছু বোঝা যাচ্ছে যে কি করা যায়, এখানে কিছু মনে হচ্ছে যে এই এটা করা যাবে ওইটা করা যাবে, কিছু কিছু কি বোঝা যাচ্ছে, কোনো কিছু বোঝার উপায় আছে কি? এখানে কোনোভাবে কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা যদি একটা কাজ করি, উভয় দিকে যদি বর্গ করে দিই, তাহলে আমার কিছু একটা আসে হয়তো। সাইন থিটা প্লাস কস থিটা, এইদিকেও বর্গ করে দিলাম, এইদিকেও বর্গ করে দিলাম, এবং সাইড নোট দিলাম বর্গ করে। এখন আমি কি করতে পারি, এটা কি, এটাকে যদি আমি এ ধরি প্লাস বি, এটাকে যদি বি ধরি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আসবে না এখানে। তাহলে এখানে আমরা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিব, কি লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1 ছিল 1 থাকবে। এখন যদি আমি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এই দুটোকে একসাথে লিখি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস টুয়াইস সাইন থিটা কস থিটা সমান আমার 1। এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই দুটো মিলে কি 1 না, সূত্র ছিল না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এই দুটো মিলে আমি কি 1 লিখে দিচ্ছি, প্লাস টুয়াইস সাইন থিটা গুণন কস থিটা ইকুয়াল 1।
এখন আমাকে যেই রাশিটার মান বের করতে বলছে, যে চলকটার মান বের করতে বলছে সেটাকে রেখে বাকি যে ধ্রুবকগুলো আছে একদিকে করে নিব, মানে ওয়ানটা পার করে এদিকে নিয়ে চলে যাব। তাহলে আমার এদিকে কি থাকে, টোয়াইস সাইন থিটা কস থিটা, এদিকে ওয়ান ছিল, এই ওয়ানটা এদিকে যোগ অবস্থায় আছে, এদিকে আসে বিয়োগ হয়ে যাবে, হয়ে গেছে। এখন দেখো, বা টোয়াইস সাইন থিটা ডট কস থিটা ইকুয়াল আমার কি, 1 - 1 করলে কি 0 হয় না? এখন দেখো 0 আসছে, 2টাকে আমরা পার করে দিব এইদিকে, 2টাকে যদি এদিকে পার করে দিই তাহলে কি সাইন থিটা গুণন কস থিটা ইকুয়াল 0/2 থাকে। তো 0/2কে আমরা কি 0 লিখতে পারি, 0 দিয়ে কোনো কিছু ভাগ দিলে, মানে 0কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে সেটার মান 0ই আসে। তো সেই জন্য এখানে আমরা 0 লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা হচ্ছে বীজগণিতে এমন পড়ছিলে না, যদি x-1 ইন্টু x+2 ইকুয়াল যদি 0 থাকে তাহলে আমরা আলাদাভাবে কি লিখতাম, x-1 ইকুয়াল 0 অথবা x-2 ইকুয়াল 0 এভাবে লিখতাম না। এখানে মূলত এই দুইটা কি, দুইটা রাশি গুণ আকারে আছে এবং ইকুয়াল 0 আছে, সেজন্য আমরা এটা লিখতে পারতাম যে একটা রাশি সমান 0 এবং আরেকটা রাশি সমান 0। তো শুধু যে বীজগণিতের ক্ষেত্রেই এমনটা হবে এটা তো না, ত্রিকোণমিতিতেও এটা কি বীজগণিতের নিয়মগুলো মেনে চলবে। তো এখানেও কি দেখো, দুইটা রাশি গুণ অবস্থায় আছে এবং সমান দিয়ে কি 0 আছে, তার মানে আমি চাইলে এইভাবে লিখতে পারি না যে হয় সাইন থিটা ইকুয়াল 0 অথবা কস থিটা ইকুয়াল 0, এটা লেখা যায় না, ডিগ্রি দিতে হবে আর কি, লেখা যায় তো। দুইটা রাশি গুণ অবস্থায় আছে এবং তাদের গুণফল 0 আছে, তার মানে আমি সাইন থিটা ইকুয়াল 0 এবং কস থিটা ইকুয়াল 0 দুইটা আলাদাভাবে লিখতে পারি। এখন আমার থিটার মানটা বের করতে হবে, সেজন্য আমাকে কি করতে হবে, সাইনটাকে ভাগাইতে হবে, সাইনটা ভাগানোর জন্য আমার এদিকে একটা সাইন নিতে হবে, বা সাইন থিটা সমান সাইন কত ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান 0, এভাবে লিখবো সাইন 0 ডিগ্রি। এখানে ডিগ্রিটা হবে না, ওই যে উপরে ডিগ্রিটা দিছিলাম এটা ভুল লিখছিলাম, এখানে ডিগ্রিটা হবে না, এটা তো আমার মান দেয়া আছে ধ্রুবক, এটা তো কোণ। দেখো দেখো এখন কি, তাহলে আমার সাইন 0 ডিগ্রি মান 0, অতএব আমি এখানে 0 এর জায়গায় সাইন 0 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমার এখানে কি থাকছে, থিটা সমান, মানে উভয় দিক থেকে এখন সাইন সাইন বাদ চলে যাচ্ছে, থিটা সমান কি 0 ডিগ্রি। আবার এখানে আসি, কস আমার উভয় দিক থেকে বাদ দিতে হবে, মানে এখানে এই দিকেও আমার একটা কস নিতে হবে, কস কত ডিগ্রি মান 0, কস 90 ডিগ্রি মান 0 না, কস 90 সমান 0, ওই যে ছকের মধ্যে ছিল। অতএব এদিক থেকে এদিক থেকে দুই দিক থেকে কস বাদ যাওয়া, অতএব আমরা কি লিখতে পারি, থিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমার থিটা এর এখানে কয়টা মান বেরোলো, দুইটা মান বেরোলো, দুইটা মান বেরোচ্ছে, আমরা দুইটা মানই নিতে পারি। কিন্তু তার আগে আমরা একটু চেক করে নিব যে আমার যে উদ্দীপকে যে শর্ত দেওয়া আছে, এই যে এটা আসলে মানে কিনা, এই মান দুইটা এটা মানে কিনা, কারণ এখানে বলছে যে থিটার মান কখনোই 0 হচ্ছে গিয়ে ছোট হইতে পারবে না এবং 90 ডিগ্রির চেয়ে বড় হইতে পারবে না। তো দেখি যে এই শর্ত মানে কিনা, থিটার মান আমার 0 ডিগ্রি আসছে, এখানে কি বলা আছে 0 সহ 0 এর থেকে বড়, যেহেতু এই যে লেস দেন ইকুয়াল আছে, এই যে ইকুয়াল চিহ্নটা থাকার কারণে মানে কি 0 সহ, তো 0 আছে তার মানে আমি 0 নিতে পারবো। এখানে কি বলছে 90 ডিগ্রি সহ 90 ডিগ্রি এর থেকে ছোট হইতে হবে, সহ বলছে 90 ডিগ্রি সহ, তার মানে আমার এখানে থিটার মানে একটা 90 ডিগ্রি আসছে, মানে এটাও ভ্যালিড, দুইটাই ভ্যালিড। যেখানেই শর্ত দেওয়া থাকবে সেখানে আমাকে দেখতে হবে যে দুইটা নেওয়া যায় কিনা, যদি না নেওয়া যেত তাহলে আমরা এখানে লিখে লিখতাম যে গ্রহণযোগ্য নয়, পরে ম্যাথ আসবে এরকম, তাহলে বুঝতে পারবো যে কি কেন এটা বলতেছি আমি। তো আপাতত আমার দুইটাই গ্রহণযোগ্য, লিখবো যে অতএব নির্ণেয়মান থিটা ইকুয়াল 0 ডিগ্রি এবং থিটা ইকুয়াল 90 ডিগ্রি। বুঝতে পারছো? ঠিক আছে, এবার চলো নেক্সট ম্যাথে যাই। ও তার আগে আরেকবার একটু বলে দিই ম্যাথটা। এখানে ম্যাথটাতে প্রাথমিক অবস্থা দেখে কিছু করার মতো বোঝা যাচ্ছে না যে এখানে কিছু করা যাবে, তো আমরা কি করলাম, কিছু করার জন্য একটু হচ্ছে বর্গ করে দিলাম দুই দিকে, বর্গ করে দিলে আমার যেহেতু একটু কিছু আসতেছে, তো বর্গ করে দিয়ে এই দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এদের মিলে 1 হয়ে গেছে, বাকি যেটা থাকে সেটা ছিল। তারপর
পক্ষান্তর করে দিছি, দিয়ে আমার এদিকে জিরো আসছে। দুইটা রাশি গুণ অবস্থায় আছে এবং তাদের গুণফল যদি জিরো হয় তাহলে আমি এই দুইটাকে সেপারেট করে জিরো লিখতে পারি। এটাই করছি। করিডোরে জাস্ট হচ্ছে কি করছে, থিটা এর মানটা বের করার চেষ্টা করছি, এখানে বের হয়ে গেছে, মিলে গেছে। নেক্সট ম্যাথে যাই আমরা। দেখো এই ম্যাথটা সমাধান করো, মানে এখানে আমার থিটার মান বের করতে হবে, যেহেতু আমার থিটা আননোন। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 কস থিটা। এখানেও একটা শর্ত দেয়া আছে, যখন থিটা সূক্ষ্মকোণ, এই যে শর্তটাও খেয়াল করবা তোমরা, ম্যাথের পাশাপাশি শর্তটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা দেখো, তাহলে বুঝতে পারবো যে শর্তটা কেন ইম্পর্টেন্ট। সলিউশনে যাই আমরা। আমরা কি করবো, এখানে দেয়া আছে, কারণ এখানে আমার সমাধান করা মানে থিটা মানে বের করতে হবে, আমাকে দুই পক্ষ নিয়ে কাজ করতে হবে একসাথে। তো আমরা এইভাবে লিখবো, দেওয়া আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এখন কি করব, এইদিকে যে রাশিগুলো আছে সেগুলোকে এইদিকে নিয়ে আসার চেষ্টা করি, বা এইদিকে নিয়ে আসি। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা, এইদিকে তাহলে কি থাকে, জিরো। এখন দেখো তো এখানে বেশিরভাগ রাশি আমার কি কসে আছে না, এটাও কস এটাও কস, এটা ধ্রুব, এটার হিসাব বাদ দাও। বেশিরভাগ রাশি যেহেতু কসে আছে, তো এখানে আমার সাইনটা আছে, এটাকে আমরা কসে নিয়ে আসার চেষ্টা করব। আমরা কি করব, আমরা একটা সূত্র জানতাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এখান থেকে আমরা কি লিখতে পারতাম, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা লিখতে পারতাম। এখান থেকে আমরা এখানে এই যে লিখবো ব্র্যাকেট দিয়ে, সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কি লিখবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন থেকে কসে কিভাবে আসতে হয়, কস থেকে কিভাবে সাইনে যাইতে হয়, এটা তো তোমরা আগের চ্যাপ্টারে দেখছো। 5 cos থিটা যেরকম ছিল সেরকমই থাক। এখানে আমরা এগুলো মিশাই দিই, দিয়ে ওটা বোঝানোর জন্য লিখছিলাম। এখানে একটা সাইড নোট দিতে পারো তোমরা, যেহেতু সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমি কজে কেন আনলাম বা এটা কেন লিখলাম, বেশিরভাগ রাশি আমার কসে দেওয়া আছে, তো আমি যদি এটাকে কসে নিয়ে আসি আমার সবগুলো তাহলে হিসাব করতে অনেক সুবিধা হবে। এবার আসো গুণ করে দিব, বিয়োগটাকে মাইনাসটাকে গুণ করে দিব, মাইনাসটা এখানে গুণ করে দিলে কি হবে, -1 থাকবে, এই মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 কস থিটা যেভাবে ছিল এভাবে থাকবে, সমান 0। এখন এখানে আসো, cos স্কোয়ার থিটা দুইটা cos স্কোয়ার থিটা কি হয়, টয়েস cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা -1 -2 এই দুটো মিলে কি হয়, -3 সমান আমার 0। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি করা যায়, কি করতে চাচ্ছ তোমরা, এখানে কি করবা, এখানে কি করে দিবা, কি বলে এটাকে কি, এটাকে সাইনে রূপান্তর করে দিবা, তাহলে তো আমার থিটার মানটা আসতেছে না, তখন তো অন্য রাশি হয়ে যাচ্ছে, কিছু করার থাকতেছে না। তো তার আগে আমরা কি করবো, একটা তোমাদেরকে একটা কনসেপ্ট বুঝাই। আচ্ছা ধরো আমার এভাবে দেয়া আছে 2x স্কোয়ার মাইনাস 5x সরি প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল 0। যদি এইভাবে থাকতো এবং তোমাকে বলতো যে x এর মানটা বের করো, তাহলে তুমি কি করতে, এই লাইন থেকে কি করা যায়, অবশ্যই এটাকে দেখে মনে হচ্ছে যে এটাকে মিডিল টার্ম করা যায় বা মিডিল ফ্যাক্টর যেটাকে বলে, এটা করা যায়, দেখে বোঝা যাচ্ছে না যে মিডিল ফ্যাক্টর করা যায়। তো এইটাকে যদি মিডিল ফ্যাক্টর করো তাহলে তুমি কি করতা, 2টাকে আগে 3 এর সাথে গুণ করে দিতা, 2 আর 3 গুণ হয়ে আমার কি দিত, 3 2 6, ধরে নিতা যে এখানে আমার 6 আছে। এখন এমন দুইটা রাশি খুঁজতা যে এই দুইটাকে গুণ করলে 6 আসে এবং যোগ বিয়োগ করলে 5 আসে, তাই না, এমন দুইটা রাশি খুঁজতা যেগুলোকে গুণ করলে 6 আসে এবং যোগ বিয়োগ করলে 5 আসে, +5 আসে। তো এমন অনেক রাশি আসার সম্ভাবনা আছে, যেমন 3 গুণ 2, তারপর 6 গুণ 1, এখানে 3 আর 2 যোগ করলে আমার 5 আসে, 6 আর 1 বিয়োগ করলে কি আসে, 5 আসে। এখানে আমার কিন্তু -6 দরকার, তো 2 আর 3 যোগ করলে কিন্তু মানে গুণ করলে কিন্তু ইয়া আসতেছে না, মানে কি বলে
+6 আসতেছে, -6 আসতেছে না। আর এখানে যদি আমি কি করি 6 থেকে 1 বিয়োগ করে দিই, যে -1 যদি ধরে নিই তাহলে কি 6 থেকে 1 বিয়োগ করলে কি 5 আসতেছে, +5 আসতেছে এবং দুইটা গুণ হয়ে কি -6 আসতেছে। 6 ইন্টু -1 -6 আসতেছে। তো এখানে আমার কি করতাম আমরা, এভাবে লিখতাম মিডল ফ্যাক্টরটাকে 2x² প্লাস 6x মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল 0। আমার যদি এটা থাকতো, এটাকে আমরা মিডল ফ্যাক্টরকে এটা লিখতে পারতাম। এখন সেম জিনিসটাই যদি আমার এখানে এক্স এর জায়গায় জাস্ট কি থাকে, কস স্কোয়ার থাকে, কস স্কোয়ার থিটা প্লাস 5x এর জায়গায় কি কস থিটা মাইনাস 3, তাহলে দেখো তো একদম সেম হয়ে গেছে না। এখানে জাস্ট এক্স ছিল, তোমরা যে তৃতীয় চ্যাপ্টারে করছো বা ক্লাস 8 পর্যন্ত যে মিডল ফ্যাক্টর করে আসছো সেখানে জাস্ট হচ্ছে কি চলক ছিল একটা এক্স বা ওয়াই বা কিছু একটা ছিল, কিন্তু এখানে আসে জাস্ট কি এক্স এর জায়গায় আমি কস বসাই দিছি, এখানে সাইনও থাকতে পারে, এখানে ট্যানও থাকতে পারে, যেটাই থাক না কেন ত্রিকোণমিতিক অনুপাতগুলো থাকলেই, ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি এমনভাবে থাকে যে এটাকে দেখে মনে হচ্ছে এটা মিডল ফ্যাক্টর করা যাবে বা মিডল ফ্যাক্টর করা যায়, তাহলে আমরা এটাকে মিডল ফ্যাক্টর করে দিতে পারবো। একদম সেম ভাবে যেভাবে আমরা বীজগণিতে করছিলাম সেম ভাবে এখানেও মিডল ফ্যাক্টর করা যায়। তো দেখো এই ম্যাথটাকে আমি জাস্ট হচ্ছে এক্স দিয়ে লিখছিলাম, এখানে কি আছে আমার 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos cos থিটা মাইনাস 3। এখানে জাস্ট আমি কি করছিলাম, এই যে cos থিটা এটার জায়গায় আমরা কি এক্স লিখে তোমাদেরকে বুঝাইছি। তো এক্স লিখে যদি তুমি বুঝো, এক্স এর জায়গায় যদি cos থাকে তাহলেও সেম ভাবে করতে হবে। তো এটাই বোঝানো ছিল যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো থাকে এগুলো যদি মিডল ফ্যাক্টর করা যায় তাহলে তুমি মিডল ফ্যাক্টর করতে পারবা, সমাধানের জন্য তুমি মিডল ফ্যাক্টরও করতে পারবা। তো আমার এটা থেকে মিডল ফ্যাক্টর করলে কি আসতেছে, বা টোয়াইস কস স্কোয়ার থিটা প্লাস 6 কস থিটা মাইনাস কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। কিছুই না, শুধু হচ্ছে কি করছি, এক্স যেখানে ছিল সেখানে জাস্ট হচ্ছে কস থিটা বসাই দিছি, দিয়ে করছি। এখন পরবর্তী পেজে করি, এখানেই করা যাবে হয়তো, দেখি চেষ্টা করে করা যায় কিনা। এই পেজে করলে সে দেখে দেখে করতে পারবো, সুবিধা। এখন দেখো পরের অংশে আমার কি কি করা যায় দেখো তো, এখানে যদি আমি ডু কস থিটা এটাকে কমন নেই তাহলে আমার কি থাকে, 2 cos থিটা এটা কমন হলে কি থাকে, cos থিটা প্লাস 3 এটা থাকে না, দেখো তো 2 cos থিটা কমন নিলাম, তাহলে আমার 2 বাদ গেল, এখানে cos স্কয়ার আছে, একটা cos বাদ গেল আর একটা cos থাকলো শুধু cos থিটা, আর এখানে 6 cos থিটা ছিল, 2 দিয়ে ভাগ হয়ে এখানে 3 হয়ে যাবে, cosটা চলে যাবে, তাহলে এখানে আমার কি 3 থাকে। আমি কমন তো অবশ্যই বুঝো তোমরা যে কমন কিভাবে নিতে হয়। একইভাবে এখানে আমরা কি করবো, -1 কমন নিব সেম করার জন্য, মানে এইটার সাথে সেম করার জন্য আমরা -1 কমন নিব, তাহলে আমার cos থিটা প্লাস 3 থাকে সমান 0 ছিল, 0 থাকবে। একটু জায়গা শর্ট হচ্ছে। এখন আমরা কি করতে পারি, এইটার এটা কমন যায় না, এই দুটো কমন নেই, cos থিটা প্লাস 3 এটা যদি আমি কমন নিই তাহলে কি থাকে, টোয়াইস cos থিটা মাইনাস 1 সমান 0। এখন দেখো এখানে আবার সেম হয়েছে, দুইটা রাশির গুণফল সমান 0 আছে, তার মানে আমি আলাদা আলাদা করে দুইটাকে 0 লিখতে পারি, এভাবে লেখা যায়, হয় cos থিটা সমান সরি cos থিটা প্লাস 3 সমান 0, অথবা twice cos থিটা মাইনাস 1 সমান 0। এখানে দেখো এখন কি করা যায়, এখানে আমার কি আসে, cos থিটা সমান -3 আসতেছে। একটা জিনিস মনে রাখবা একটু, তোমরা এটা একটু নোট করে রাখবা যে সাইন থিটা আর cos থিটা এই দুইটার ক্ষেত্রে এই যে থিটা এর মানের যে সীমারেখা সেটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। বুঝতে পারছো কি বলছি, বোঝো নাই হয়তো, এটা একটু নোট করে রাখবা, এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, কাজে দিবে।
সাইন থিটা এবং কস থিটা এটার যে মান আসবে, এখানে যে থিটা এর মানটা আসবে সেটা সীমারেখা হবে কি -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ। মানে -1 থেকে কখনোই ছোট হইতে পারবে না এবং +1 থেকে কখনোই বড় হইতে পারবে না। এইটাই হচ্ছে সীমারেখা। এখানে দেখো, এখানে যে আমার মানটা আসছে cos থিটা ইকুয়াল কি আসছে, -3 আসছে। এটা কি -1 থেকে ছোট চলে আসছে না? -1 থেকে ছোট না? -3 কি -1 থেকে ছোট? তার মানে এটা আমার গ্রহণযোগ্য না। কিন্তু এটা মানে কিভাবে বুঝলাম? এটা আমাকে সেজন্য মুখস্থ রাখতে হবে যে সাইন থিটা এবং কস থিটায় সীমারেখা হচ্ছে -1 থেকে +1। এটা যখন তুমি মুখস্থ রাখবে তখন তুমি বুঝতে পারবে যে এটা আসলে এত দূর যাবে না। তো আমরা এখানে লিখবো যে যেহেতু cos থিটা এর মান সর্বদা -1 ও +1 এর মধ্যবর্তী, সুতরাং cos থিটা ইকুয়াল -3 গ্রহণযোগ্য নয়। তার মানে আমার অলরেডি এই টার্মটা বাদ চলে গেল, cos থিটা ইকুয়াল -3 এই টার্মটা আমার বাদ চলে গেল। এখন তাহলে আমার আরেকটা টার্ম কি বাদ থাকলো দেখো তো। এই টার্মটা বাদ থাকলো না, এই যে অথবা দিয়ে যে এটা লিখছিলাম এটা আমার বাদ থাকলো না, এটা এখন আমাকে হিসাব করতে হবে না। টোয়াইস cos থিটা ইকুয়াল টোয়াইস cos থিটা -1 ইকুয়াল 0, এটাকে আমার হিসাব করতে হবে। তো এটা পরে পেজে করি। যে লিখি যে অথবা দিয়ে যে ছিল, অথবা কি ছিল, টোয়াইস cos থিটা -1 সমান 0, এটাকে আমরা কি করতে পারি, 1টাকে ওইদিকে পার করে দিই, তাহলে কি +1 হয়ে যাবে। এবার কি কসটাকে এদিকে রেখে দিই, তাহলে আমার কি হবে, হাফ হবে। আমাকে থিটার মানটা বের করতে হবে, তার মানে এখান থেকে কসটাকে ভাগাইতে হবে। কসটাকে ভাগানোর উপায় কি, উভয় দিকে কস আনতে হবে। cos থিটা ইকুয়াল কস কত ডিগ্রি মান হাফ, বলো cos 60 ডিগ্রি মান হাফ না? তো আমরা হাফের জায়গায় cos 60 ডিগ্রি লিখতে পারি। অতএব কি আমার থিটা ইকুয়াল কি, ওই দিক থেকে cos cos বাদ চলে গেল, থিটা ইকুয়াল কি থাকলো, 60 ডিগ্রি থাকলো। এখন আমি আসবো কি, আমার ওই যে কোশ্চেনের মধ্যে যে ইয়াটা দেওয়া ছিল না, শর্তটা কি দেওয়া ছিল, থিটা যখন সূক্ষ্মকোণ, এটা কিন্তু আমার শর্ত দেওয়া ছিল, থিটা যখন সূক্ষ্মকোণ। আমার একটা তো অলরেডি বাদ চলে গেছেই, এই টার্মটা অলরেডি বাদ চলে গেছে, কারণ এটা -1 থেকে অনেক ছোট, -1 থেকে ছোট আর কি, সেজন্য এই টার্মটা বাদ চলে গেছে। এখন আরেকটা যে টার্ম ছিল সেখান থেকে আমি কি পাইছি, কি থিটার মান 60 ডিগ্রি পাইছি। তো এই 60 ডিগ্রিটা গ্রহণযোগ্য কিনা তার জন্য আমি শর্তটা দেখলাম। শর্তে আমাকে কি বলছে, থিটা এর মান সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, 90 ডিগ্রি এর থেকে ছোট এবং 0 ডিগ্রি এর থেকে বড়। 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়। এই 60 এর মান কত, 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় না? অতএব এটা আমার গ্রহণযোগ্য। তো আমরা কি লিখবো এখন, অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এখানে একটু আবার দেখো, এখানে কি করছি, জাস্ট সবগুলাকে একদিকে নিয়ে আসছি, নিয়ে আসার পর কি করছি, এখানে সব বেশিরভাগ রাশি যেহেতু কস, তো আমরা সাইনটাকে বাদ দিয়ে কসে নিয়ে আসছি। নিয়ে আসে এখানে জাস্ট যোগ বিয়োগ করে মিডিল টার্ম করে এটা আসছে। এই জায়গাটা একটু মুখস্থ রাখবা, এই যে এটা একটু মুখস্থ করতে হবে। এটা একটু ভালো মতো মার্ক করে দিই, এটা বোঝানোর জন্য বলছিলাম তো। তাই এটা মার্ক করে দিচ্ছি আমি, এটা মুখস্থ করে নিবা। এবার আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা দেখো কি বলছে, সমাধান করো দেখি আর কতগুলো আছে। আরো বেশ কয়েকটা ম্যাথ আছে, চলো এখন আমরা এই ম্যাথটা করবো। এখানেও বলছে কি, সমাধান করো টোয়াইস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল +3 cos থিটা -3 ইকুয়াল 0, যেখানে থিটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। থিটা কি সূক্ষ্মকোণ, এটা বলছে। চলো সলভ করে ফেলি। তো আমরা এখানে কি লিখবো, দেয়া আছে সলিউশন, দেওয়া আছে টোয়াইস সাইন স্কোয়ার থিটা +3 cos থিটা -3 ইকুয়াল 0। এখন আমরা কি করবো দেখো, এই টার্মটা আমার কসে আছে,
এটাকে তো কোনোভাবে চেঞ্জ করা যায় না, কিন্তু এখানে যে সাইনটা আছে এটার উপর স্কোয়ার থাকার কারণে এটাকে আমি চেঞ্জ করে কসে নিয়ে যেতে পারবো। তো আমরা জাস্ট হচ্ছে রাশিগুলোকে সেম করার জন্য কসে নিয়ে যাব। আমরা এই যে সাইন স্কোয়ার থিটা থাকলে কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি না? আগের ম্যাথে দেখেছিলাম কীভাবে লিখতে পারি, কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে তোমরা সাইড নোট দিতে পারো, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার কি করে দিব, গুণ করে দিব, 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমি স্কোয়ার যুক্তটাকে আগে নিয়ে আসবো, 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা, এখানে 2 এখানে মাইনাস 3, বিয়োগ করলে কি হবে, মাইনাস 1 থাকবে, সমান 0। এখন আমার যে প্রথম রাশি এটার সামনে মাইনাস আছে, তো আমরা কি করবো, এই মাইনাসটাকে সরানোর জন্য কি করবো, -1 দ্বারা পুরো রাশিটাকে গুণ করে দিব, তাহলে আমার এই মাইনাস চলে যাবে, প্লাস হয়ে যাবে। 2 কস স্কোয়ার থিটা মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 3 কস থিটা, এখানে আমার +1 হয়ে যাবে। সাইড নোট দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, -1 দ্বারা গুণ। কেন -1 দিয়ে গুণ করছি, আমার প্রথম যে রাশিটা আছে এটার সামনে কি মাইনাস আছে, তো এটা যদি মিডিল টার্ম করতে যাই একটু ভেজালে পড়তে হবে, সেজন্য আমরা কি -1 দ্বারা গুণ করে পুরো রাশিটাকে ঠিক করে নিছি, মানে এই যে প্রথম রাশিটার সামনে যেন আমার -1 থাকে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কি, এটাও কি মিডিল টার্ম করা যায় না, টুয়াইস কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1, এটাও মিডিল টার্ম করা যায়, এটাও আমরা মিডিল টার্ম করে দিব। এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কি হবে, এটাকে মিডিল টার্ম করলে আমরা কি লিখতে পারি, চিন্তা করে দাঁড়াও, -2 -1, হ্যাঁ, টুয়াইস কস স্কোয়ার থিটা মাইনাস টুয়াইস কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1। দেখো তো মিডিলটা ঠিক আছে কিনা, মাইনাস মাইনাস 2 ঠিক আছে। দেখো এটা মিডিল টার্ম করে এটা আসছে, আমি এখানে লিখে দিলাম মিডিল ফ্যাক্টর। এটা কিন্তু সাইড নোট দিতে হবে না, এটা দিছি জাস্ট হচ্ছে তোমাদের বোঝার জন্য। এটা আমি অন্য কালার দিয়ে করে দিই, তাহলে বুঝবা যে এটা মিডিল সাইড নোট না, এটা জাস্ট হচ্ছে বোঝার জন্য বা মনে রাখার জন্য, মিডিল ফ্যাক্টর। এবার আসি বাকিটা। দেখো এখন আমরা কি করব, কমন নিব এখান থেকে টুয়াইস কস থিটা কমন যায়, টুয়াইস কস থিটা যদি আমি কমন নিই তাহলে আমার কি থাকে, কস থিটা -1 থাকে, এর এখানে যদি -1 কমন নিই তাহলে কস থিটা -1 থাকে, সমান 0। এখন কি করা যায়, এই যে cos থিটা -1 এটা দুইটাতেই আছে, তার মানে এখান থেকে আমরা কমন নিব, cos থিটা -1 এটা কমন নিলে বাকি কি থাকে, টুয়াইস cos থিটা -1 ইকুয়াল 0। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, হয় cos থিটা -1 ইকুয়াল 0, কেন লিখতে পারি, কারণ দুইটা রাশির গুণফল 0 দেওয়া আছে এখানে, অথবা টুয়াইস cos থিটা -1 ইকুয়াল 0। তা আমাদের এই যে cos থিটা -1 0, এটা নিয়ে আগে কাজ করব। এটা নিয়ে যদি কাজ করি এখানে কি লেখা যায়, বা cos থিটা ইকুয়াল কি আসে 1, থিটার মানটা বের করতে হবে, তার মানে আগে কি এর থেকে কসটাকে ভাগাইতে হবে, যদি ভাগাই তাহলে কি হবে, cos থিটা সমান cos কত ডিগ্রি মান 1, বলো cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে আমার কি থিটা ইকুয়াল কি থাকে, থিটাটা কেমন হচ্ছে, থিটা আমার কি 0 ডিগ্রি থাকে। এখন কি করব, এই যে অথবা যেটা আছে এটা করব, এখানে তো আমরা একটা মান থিটার মান কত 0 পাইলাম,
এবার অথবায় আসি, এখানে যদি আমরা করি তাহলে কি হবে, টোয়াইস কস থিটা ইকুয়াল কি থাকে 1, বা কস থিটা ইকুয়াল হাফ, 2টাকে পার করে নিছি। এবার থিটার মান বের করার জন্য কসটাকে ভ্যানিশ করতে হবে। কস, এদিকে কস কত লেখা যায়, কস কতর মান হাফ, 60 ডিগ্রি এর মান হাফ, কারণ আমার দুই দিক থেকে কস বাদ গেল, থিটা ইকুয়াল কি থাকে, থিটা ইকুয়াল থাকে আমার 60 ডিগ্রি। এখন আমি কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল, এখন বলো তো সমাধানে আমি থিটার মান কোনটা লিখে নিব, 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুইটাকে নিব, নাকি দুইটাকে বাদ দিব, নাকি যে কোনো একটাকে নিব? সেটার জন্য আমাকে কি করতে হবে, কোশ্চেনের যে শর্তটা দেওয়া আছে এটা একটু খেয়াল করতে হবে। এখানে কি বলছে, থিটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, তো সূক্ষ্মকোণ কি হয়, 0 ডিগ্রি এর থেকে বড় এবং 90 ডিগ্রি এর থেকে ছোট। তার মানে আমার 90 ডিগ্রি হইতে পারবে না, 0 ডিগ্রি হইতে পারবে না। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে ছোট, সেখানে আমার থিটার মানটা কি 0 ডিগ্রিও হইতে পারবে না। এখানে আমার একটা থিটার মান কত, 0 ডিগ্রি বের হয়েছে না, এটা আমার কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ লিখবা, কারণ থিটা সূক্ষ্মকোণ, এভাবে লিখে দিবা। আর বাকি থাকলো আমার এই যে 60 ডিগ্রি কি এটা সূক্ষ্মকোণের মধ্যে পড়ে, তাহলে আমার শুধু এটাই গ্রহণযোগ্য। অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটাই সমাধান। দেখো আমি তোমাদেরকে আগে বলছিলাম না যে শর্তগুলো অনেক ইম্পর্টেন্ট, শর্তগুলো দেখে দেখে ম্যাথ করতে হবে। কেন বলছিলাম, এই ম্যাথটা দেখেই তোমাদের বোঝা উচিত যে কেন বলছিলাম এই কথাটা। এখানে থিটা ইকুয়াল আমার 0 ডিগ্রি বলছে, সেই জন্য আমার এই যে থিটা ইকুয়াল সূক্ষ্মকোণ বলছে, সেই জন্য আমার এই 0 ডিগ্রিটা ক্যান্সেল হয়ে গেছে, বাদ পড়ে গেছে, অলরেডি বাদ পড়ে গেছে। আরেকটা যেটা মান থাকে 60 ডিগ্রি, এটা নিচে জাস্ট। এরপরে আরো কিছু ম্যাথ আছে, তো আজকে এই পর্যন্তই থাক। পরে যেগুলো ম্যাথ আছে সেগুলো পরের ক্লাসে নিব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।